আসসালামু আলাইকুম। তোমরা যারা কোচিং করতে ফার্ম গেটে আসবা বলে চিন্তা করতেছো, তোমাদের জন্য এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের সাথে খুব হার্শ ট্রুথ বলবো। 25 ব্যাচ বিশেষ করে কদিন পরে তোমার অ্যাডমিশন, এখন এসএসসি পরীক্ষা দিচ্ছ, এর ভিতরে অনেকেই ফার্ম গেটে আসার জন্য চিন্তাভাবনা করে ফেলছো। অনেকে হয়তো ফার্ম গেটে মেসও নিয়ে ফেলছো, অনেকে হয়তো ফার্ম গেটে অলরেডি অনেক টাকা ইনভেস্ট করে ফেলছো। তোমাদের জন্য কিছু অ্যাওয়ারনেসমূলক কথাবার্তা বলবো এই টোটাল ভিডিওটাতে। আমার অলরেডি রিলেটিভের ভিতরে 2 জন স্টুডেন্ট ফার্ম গেটে থাকবে বলে আসছিল, যাদের সাথে আমি ফার্ম গেটে গেছি, ফার্ম গেটের মেসগুলোর অবস্থা দেখছি, তারা কি পরিমাণ চার্জ করতেছে, ইচ অ্যান্ড এভরিথিং আমি দেখছি। সো রিয়ালিটি চেক দেওয়ার মতো কিছু কথাবার্তা বলবো। ফার্ম গেটে কোচিং করতে আসার দরকার নাই। ফার্ম গেটে কোচিং করতে এসো না, অ্যাডমিশন কোচিং করতে ফার্ম গেটে এসো না। যদি সম্ভব হয় ঢাকাতে এসো না, কারণ ঢাকাতে কোচিং করার জন্য যে ইনভায়রনমেন্টগুলো তুমি পাবা, যে পরিবেশ পাবা, এটা থাকার মতো পরিবেশ না। থাকার জন্য ঢাকাতে আবাসিক এরিয়া ভালো, বাট থাকার জন্য আবাসিক এরিয়া তুমি অ্যাফোর্ড করতে পারবা না। তুমি যদি একটু অতীতের ইতিহাস দেখো, যখন আমরা ফার্ম গেটে কোচিং করতে আসতাম এবং ফার্ম গেটে এসে ভালো ভালো পজিশন করতাম, তখনকার ইতিহাস দেখো আর বর্তমান কন্ডিশন দেখো, দুইটার ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স। কেন এই কথা বলছি একটু তোমাকে বোঝাবো, জিনিসটা একদম ডিটেলস বোঝাবো। তুমি যদি 2019, তুমি যদি সিম্পল 2019 ভার্সেস 2025 দুইটার ভিতরে ডিফারেন্স করার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবা। 2019 যখন ছিল তখন অনলাইন এডুকেশন ছিল না। 2019 যখন ছিল তখন অনলাইন এডুকেশন ছিল না, অনলাইন এডুকেশন ছিল না। 2025-এ এসে অনলাইনে এত ভালো পড়াশোনা হয়, অনলাইনে এত জোস জোস টিচার পড়াচ্ছে, অনলাইনে এত এত কন্টেন্ট অ্যাভেলেবল যে তোমার ফার্ম গেটে এসে ফিজিক্যালি কোচিং করতে হবে এটা নেসেসারি না, এটা নেসেসারি না। আগে ফার্ম গেট ছাড়া সমস্ত কোচিংগুলো অ্যাভেলেবল ছিল না। এখন জেলাতে জেলাতে, বিভিন্ন জেলা শহরগুলাতে এক্সাম সেন্টার তৈরি হয়ে গেছে। জেলা শহরগুলাতে বড় বড় কোচিংগুলা এক্সাম নিচ্ছে, তাদের এক্সাম ব্যাচ লঞ্চ করছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে তুমি উদ্ভাসের ব্রাঞ্চ পাবা, সেখানে তুমি ওই জেলাতে বসে এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারবা, ওই জেলাতে বসে এক্সাম দিতে পারবা। আর অনলাইনে তুমি কিন্তু ক্লাস করতে পারতেছো জেলা শহরে বসেই। তাহলে তোমার ফার্ম গেটে আসাটা জরুরি না। এখন কেন ফার্ম গেটে আসাটা জরুরি না, এটার কয়েকটা পয়েন্ট বলি। প্রথম পয়েন্ট যেটা তোমাকে মাথায় রাখতে হবে, ফার্ম গেটের এনভায়রনমেন্ট বা পরিবেশ ভালো না। এনভায়রনমেন্ট বা পরিবেশ এটা ভালো না। 2 নাম্বার হচ্ছে কস্ট অনেক বেশি। 3 নাম্বার হচ্ছে এখানে এসে তুমি ডেঙ্গু ডায়রিয়া, তারপরে হচ্ছে ফুড পয়জনিং, ম্যালেরিয়া, এই সমস্ত জিনিসপত্রে আক্রান্ত হতে পারো। ডায়রিয়া, ডেঙ্গু, ফুড পয়জনিং, ম্যালেরিয়া এগুলোতে আক্রান্ত হইতে পারো। আর এখানে এসে তোমার যে ইনভায়রনমেন্ট, এখানে পড়াশোনা হয় না, কেন এগুলো একটু ডিটেল ব্যাখ্যা করব। প্রথম কথা আসি, ইনভায়রনমেন্ট। ফার্ম গেটের যেই ইনভায়রনমেন্ট, সেই ইনভায়রনমেন্টটা খুবই বদ্ধ একটা ইনভায়রনমেন্ট। তুমি এসে দেখবা, মেসগুলা দেখবা, যে এরিয়াগুলোতে স্টুডেন্টরা থাকে খুবই বদ্ধ একটা ইনভায়রনমেন্ট। এই বদ্ধ ইনভায়রনমেন্টে এসে মানসিকভাবে আমরা সবাই ভেঙে পড়ি, কারণ আমরা সবাই গ্রাম থেকে আসি, খোলামেলা পরিবেশে থেকে অভ্যস্ত। এখানে এসে যেই পরিমাণ নয়েজ, যেই পরিমাণ বদ্ধ ইনভায়রনমেন্ট, যেই পরিমাণ দুর্গন্ধ, থাকা সম্ভব হয় না। এই জায়গাতে তোমার কোচিংয়ের সময় হিউজ নাম্বার অফ মানুষজন এসে থাকে, বাট এখানকার পানির পাইপ লাইন থেকে শুরু করে সব কিছু সংকট আছে। আবার একটু বৃষ্টি হলে ফার্ম গেটে পানি বাঁধে, ফলে দেখা যায় যে এই জায়গাতে ওয়াটার বা পানি, এটার বিশদ একটা প্রবলেম। এখানে ফুড যেগুলা তৈরি হয় এগুলা সবই আনহেলদি, মেসগুলা খুবই আনহেলদি খাবার তৈরি করে, ফলে তোমার ফুড থেকে এবং পানি থেকে সহজেই তুমি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারো। এবার প্রবলেম যেটা হয়, ধরো একটা ছোট্ট রুম, আমি যেই রুমটাতে এখন আছি এই রুমটা মোটামুটি ভালোই বড়। এই রুমে ওরা কি করবে, এখানে একটা বেড সেট করবে, এখানে একটা বেড সেট করবে, এখানে একটা বেড সেট করবে, এখানে একটা করবে, এখানে একটা করবে, 5টা বেড, একদম চিকন বেড,
এক হাতের বা 1.5 হাতের একটা বেড আর 1 হাতের একটা টেবিল, ছোট্ট একটা টেবিল। তো এরকম ছোট্ট একটা রুমের ভিতরে 5 জন নিবে এবং প্রত্যেক জনের থেকে চার্জ করবে 12,000 করে, 12K। আগে আমি যখন থাকছি এরকম রুমে 8,000 চার্জ করতো থাকা খাওয়া সহ, এখন 12,000 করে চার্জ করতেছে, 11,000 করে চার্জ করতেছে। 8,000 হচ্ছে রুম ভাড়া, 3,000 হচ্ছে খাবার খরচ, এরকম 8,000 রুম ভাড়া। এইটুকুর জন্য জাস্টিফাইড না। আমি যে ফ্ল্যাট নিয়ে থাকি, আমার এই ফ্ল্যাটের ভাড়া ঢাকা শহরে একটা সোসাইটিতে বনশ্রীতে থাকি আমি, আমার এই ফ্ল্যাটের ভাড়া টোটাল 2 রুমের ফ্ল্যাটের ভাড়া, 2 রুমের ফ্ল্যাট এবং একটা ডাইনিং আছে, ড্রয়িং স্পেস আছে, এর ভাড়া 15,000 টাকা। সেই জায়গাতে ওরা একজন স্টুডেন্টের থেকে 12,000 টাকা চার্জ করে জাস্ট এইটুকু স্পেসের জন্য, একটা রুমের এইটুকু স্পেসের জন্য, থাকা খাওয়া সহ। তো এখানে যদি 9,000 টাকাও ভাড়া হয়, যেটা খুবই ওভার প্রাইসড, এবং এই রুমের ভিতরে এত বদ্ধ পরিবেশ, এখানে হার্ডবোর্ড টার্ডবোর্ড দিয়ে মেসগুলাতে এমনভাবে পরিবেশ তৈরি করে, ওর ভিতরে খাবারের দুর্গন্ধ, টয়লেটের অবস্থা খুব খারাপ, ওর ভিতরে এমন বদ্ধ একটা পরিবেশ তৈরি করে থাকা যায় না। এখন বলবো ভাই তারপরেও কেন এখানে এসে মানুষজন থাকে? দেখো আমি এই জায়গাতে 2019 ভার্সেস 2025 বলতেছিলাম। 2019 যখন ছিল তখন তারপরেও এখানে সে স্টুডেন্টরা থাকতো, কারণ যারা অ্যাডমিশন টেস্টে টার্গেট নিয়ে পড়াশোনা করে 90% স্টুডেন্ট গ্রামের, কৃষক, তারপর হচ্ছে যে বিভিন্ন লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি ছেলেপেলে, কৃষক, বাবা দর্জি, বাবা মৎস্য চাষ করে, মাছের কাজ করে বা এরকম কিছু একটা। তো ওই জায়গাতে গ্রামে বসে পড়াশোনার তো পরিবেশ নাই, গ্রামে বসে বাড়িতে বসে প্রিপারেশনের তো পরিবেশ নাই, শহরে তাকে আসায় লাগবে। এখন শহরে আসা লাগবে, সেই জায়গাতে আগে যেহেতু জেলা শহরগুলোতে ফেসিলিটিস ছিল না, সো তারা একমাত্র ফার্মগেটকে প্রথম অপশন হিসেবে নিত এবং ফার্মগেটে এসে থাকতো, ফার্মগেটকে প্রথম অপশন হিসেবে নিত এবং ফার্মগেটে এসে থাকতো। এখন কিন্তু সেই সিচুয়েশন নাই, এখন তোমার ফার্মগেটে এসে থাকতে হবে, এটা নেসেসারি না। তুমি চাইলে যশোরে, খুলনাতে, বরিশালে, তুমি চাইলে হচ্ছে যে চিটাগংয়ে, এইরকম জেলা শহরগুলাতে ভালো একটা পরিবেশে থাকতে পারো, ভালো একটা মেসে থাকতে পারো, অনলাইনে ক্লাস করতে পারো বাসায় বসে বসে, এবং তুমি ওই জেলা শহরগুলাতে যে সমস্ত এক্সাম ব্যাচ আছে, এক্সাম সেন্টারগুলো আছে, সেগুলাতে এক্সাম দিতে পারো নিজের প্রিপারেশনটাকে গুছিয়ে নেওয়ার জন্য। তো আগে যখন সিচুয়েশন এরকম ছিল যে বাসায় একদমই হইতো না, তখন এইগুলা সহ্য করে হলেও তারা এখানে থাকতো। কিন্তু এখন পরিবেশ পরিস্থিতি এরকম, সবকিছুর প্রাইস অনেক বেশি, ওভার প্রাইসড। 12,000 টাকা তুমি পার মান্থ খরচ করবা, করে এরকম পরিবেশে থেকে তুমি যদি একবার অসুস্থ হও, চিন্তা করো, তোমার কস্ট অনেক হাই, এনভায়রনমেন্ট ভালো না, পড়াশোনা হচ্ছে না, এখানে তুমি যদি একটু ডেঙ্গু, ডায়রিয়া বা ফুড পয়জনিং এর শিকার হও, এবং এটাতে তুমি যদি 15 দিন বা 1 মাস ভুগো, 15 দিন থেকে 30 দিন ভুগো, এই 1 মাস তোমার নষ্ট হয়ে যাবে, তুমি অ্যাডমিশনে একবারে ছিটকিয়ে যাবা, বিলিভ মি, একবারে ছিটকিয়ে যাবা, এখান থেকে আর তুমি বের হইতে পারবা না, এবং তোমার ম্যাক্সিমাম জায়গাতেই চান্স হবে না, শুধুমাত্র এই জায়গাতে থাকার কারণে। গতবারই আমি আমার অনেকগুলা জুনিয়রকে পরামর্শ দিচ্ছি যে তোমরা যশোরে থেকে কোচিং করো, অনলাইনে ক্লাস করো, ওখানে পরীক্ষা দাও, তারা সবাই ভালো করছে। কেউ ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, কেউ বুয়েটে পড়তেছে, কেউ এখন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেছে, সবাই ভালো করতেছে। সো এখন সময় চেঞ্জ হয়ে গেছে, তোমার ফার্ম গেটে আসতেই হবে এরকম নেসেসিটি না, ফার্ম গেটের পরিবেশ ভালো না, ঠিক আছে? প্রথম কথা, এনভায়রনমেন্ট খুবই খারাপ। 2 নাম্বার হচ্ছে ওভার প্রাইসড। 3 নাম্বার হচ্ছে এখানে যে মেসগুলা তোমার শুরুর দিকে প্রমিস করা অনেক বেশি। ফুডের ক্ষেত্রে তোমাকে এটা দিবে, এটা খাওয়াবে, ওটা খাওয়াবে বলবে, 1 মাসের মাথায় যে ওরা যে খাবার রান্না করে এবং যে খাবারগুলা দেয়, এগুলা গরুর খাবারের চেয়েও খারাপ, বিলিভ মি। আমার কথা, যারা এখন ফার্ম গেটে অলরেডি উঠে গেছো, তোমরা তো আর, তোমাদের তো উপায় নেই, তোমরা ওখানে থাকবা। 1 মাস পরে, কোচিং শুরু হওয়ার 1 মাস পরে মিলাই নিও, যদি খাবারের কোয়ালিটি গরুর খাবারের চেয়ে খারাপ না হয়, তখন আমার গালি দিও যে মিল্টন ভাই আপনি বলছিলেন বাট এখনো খাবার ভালো দেয়। প্রত্যেকটা মেসের একই অবস্থা, তোমাকে কথা দিবে, তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, বাট এই মেস ব্যবসাগুলা পুরা ডাকাতি ব্যবসা। এই যে ডাকাতি কথা থেকে আসলো, দেখো ওরা প্রথমেই শুরুতে ওঠার সময়ই তোমার থেকে বলবে যে 1 মাসের টাকা অ্যাডভান্স এবং সার্ভিস চার্জ। 1 মাসের টাকা অ্যাডভান্স হিসেবে ওরা 12,000 এক্সট্রা নিবে, আর সার্ভিস চার্জ নিবে 6,000 টাকা, এই 18,000 টাকা তোমার এক্সট্রা নিবে। এবার এই 1 মাসের টাকা অ্যাডভান্স, যেটা যেই মাসে তুমি নেমে যাবা ওই মাসে টাকা তোমার দেওয়া লাগবে না, বাট এই যে 6,000, এই 6,000 পুরা ডাকাতি। কিভাবে ডাকাতি? দেখো, ওরা তোমাকে দিবে একটা ছোট্ট বেড, একটা ছোট্ট টেবিল, এই একটা ছোট্ট বেড, একটা ছোট্ট টেবিল, এর বিনিময়ে, আর ওই রুমের ভিতর ফ্যান ট্যান হাবিজাবি এগুলো আছে, এর বিনিময়ে 6,000 টাকা কোনোভাবেই জাস্টিফাইড না। ওই টেবিলের দাম 500 টাকার উপরে না, ওই বেডের দাম 700 থেকে 800 টাকার উপরে না, এর বিনিময়ে 6,000 টাকা এক্সট্রা যেটা নিয়ে যায়, পুরাটা ডাকাতি।
পুরোটা ডাকাতি, এবং তারা এই জায়গাতেই মেইন ব্যবসাটা করে। পার মান্থে ওদের টোটাল ওভারঅল কস্ট ধরো 12,000 তোমার থেকে নিতেছে, ওদের ধরো ওভারঅল কস্ট 6 থেকে 7,000 হচ্ছে তোমার পিছে, পার মান্থে 5,000 করে তোমার থেকে ওরা এমনি লাভ করতেছে। আর এখানে এই যে ইনিশিয়ালি ওরা যদি 300 স্টুডেন্ট হ্যান্ডেল করে, ইনিশিয়ালি পার স্টুডেন্ট থেকে যে 6,000 করে নিয়ে নিল, এই জায়গা থেকে ওরা দেখো 3 6 18 লাখ টাকা শুরুতেই ওরা কোনো কারণ ছাড়াই লাভ করে বসে থাকে, আর প্রতি মাসে যেটা লাভ করে সেটা তো করেই, ঠিক আছে। সো এই জন্য ফার্ম গেটের এই জায়গাতে যেই পরিবেশ, যেই এনভায়রনমেন্ট, এইটা তোমার জন্য কখনোই সুইটেবল না, এবং এটা যেই পরিমাণ মানে ডাকাতি করে এটা তোমার জন্য সুইটেবল না। তো আগে এই জায়গাটাকে কিভাবে ধরা হতো, যেমন ইন্ডিয়াতে কোটা ফ্যাক্টরি আছে যেখানে তোমার অ্যাডমিশনের জন্য কোচিং করা হয়, আগে ফার্ম গেটকে ওই রকমই ধরা হতো। বাংলাদেশে তুমি যদি অ্যাডমিশন কোচিং করতে চাও ফার্ম গেটে এসে থাকতে হবে, বাট এখন দিন পাল্টে গেছে, সময় পাল্টে গেছে, এখন তুমি গ্রামে বসেই কোথাও পরীক্ষা না দিয়ে বাসায় বসে বসে একা একা অনলাইনে পরীক্ষা দিয়ে, অনলাইনে ক্লাস করে, অনলাইনে কোচিং করেও কিন্তু তুমি তোমার বেস্টটা দিতে পারো। সো এখন এই জন্য আমি পার্সোনালি তোমাকে সাজেস্ট করবো এখানকার পরিবেশে এসে তুমি রিস্ক নিও না, বাসায় বসে পড়াশোনা করো, বাসায় বসে তুমি তোমার 100% প্রিপারেশন নাও। এখন বাসায় বসে 100% প্রিপারেশন কিভাবে নিবা? প্রথম কথা, তুমি যেই টাকা দিয়ে এখানে ভর্তি হবা ওই টাকা দিয়ে তোমার যতগুলা কোর্স দরকার তা কিনে ফেলতে পারবা। ধরো তুমি মেসে থাকার জন্য তোমার টোটাল খরচ হচ্ছে প্রথম মাসের এই যে 12,000 আর 6,000 18,000, এই 18,000-এ তোমার যে কটা কোর্স প্রয়োজন অনলাইনে সবগুলা তুমি কিনে ফেলতে পারবা। ধরো তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে চাচ্ছ, মেডিকেল অ্যাডমিশন টেস্টে রেটিনার যেই কোর্স বা হচ্ছে যে উন্মেষের যেই কোর্স, সেইটাই তুমি 18,000 টাকা দিয়ে কিনে ফেললা, আর ওখানে এক মাসে যেই খরচ করতা সেটা ব্যবহার করে তুমি বায়োলজি একটা পার্সোনাল ব্যাচ, কেমিস্ট্রি একটা পার্সোনাল ব্যাচ, ম্যাথ একটা পার্সোনাল ব্যাচ, তোমার হচ্ছে যে ফিজিক্স একটা পার্সোনাল ব্যাচে ভর্তি হয়ে গেলা। এইগুলা তুমি যদি ঠিকঠাক মতো অনলাইনে মেইনটেইন করো, মোর দ্যান এনাফ। ধরো তুমি ভার্সিটি কোচিং করবা, ভার্সিটি কোচিংয়ে তুমি ধরো উদ্ভাসে ভর্তি হইলা বা হচ্ছে যে বিপিতে এসিএস এ ভর্তি হইলা, তো যে কোনো একটা অনলাইন ব্যাচে ভর্তি হইলা, আমি ধরে নিলাম তুমি বিপিতে ভর্তি হইলা বন্দিপাঠশালায়, তো বন্দিপাঠশালাতে একটা ব্যাচে ধরে নিলাম ওদের 4,000 নিচ্ছে টোটাল ভার্সিটি ব্যাচে, এই 4,000 দিয়ে ভর্তি ওদের ভার্সিটি ব্যাচে তুমি এক্সাম থেকে শুরু করে প্র্যাকটিস বুক, প্রিপারেশন বুক থেকে শুরু করে সব পাচ্ছ, বা ধরে নিলাম এইটার কস্টই 6,000, তো সবগুলা এই জায়গা থেকে তুমি পেয়ে যাচ্ছ। এরপরে তোমার কেমিস্ট্রির জন্য আরো একটা এক্সট্রা টিচার দরকার যার পড়ানো তুমি ভালো বুঝো। ধরো আমি ধরে নিলাম তুমি আমার ক্লাস করেই সবচেয়ে ভালো বুঝছো, যারা কেমিস্ট্রি আমার ক্লাস করছো জানো যে আমি কেমনে পড়াই, তো ভালো বুঝছো, তুমি আমার ব্যাচে তোমার হচ্ছে যে 1,400 টাকায় ভর্তি হইলা, তুমি বায়োলজিতে আরেকটা ব্যাচে 1,400 টাকায় ভর্তি হইলা বা 1,500 টাকায় ভর্তি হইলা, তুমি ম্যাথে আরেকটা ব্যাচে 1,500 টাকায় ভর্তি হইলা, তো এরকম আর কয়েকটা 3টা ব্যাচ মিলায় তোমার টোটাল মিলে কস্ট 10 থেকে 12,000-এর ভিতরে থাকবে। এই অনলাইন ক্লাসগুলো তুমি যদি রুটিন মেইনটেইন করে করতে পারো, এদের পরীক্ষাগুলো রুটিন মেইনটেইন করে দিতে পারো, ভাইয়ারা যেভাবে পড়াচ্ছে এগুলো তুমি বাসায় বসে বসে বাসার খাবার খাইয়ে তুমি যদি মেইনটেইন করে করতে পারো, তুমি চান্স নিশ্চিত পাবা। তুমি প্রিভিয়াস ইয়ারগুলোর রেকর্ড দেখো, 22, 23, 24 ব্যাচগুলোর রেকর্ড দেখো, সবাই বাসায় বসে প্রিপারেশন নিয়ে সবচেয়ে বেস্ট ডিসিশনটা নিছে এবং ভালো করছে। যারা চান্স পায়নি তাদের কাছে একটু রিভিউ নিবা, তোমরা কেন চান্স পাও নাই, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবে দেখবা যে বাইরের এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করতে পারি নাই, সেখানে যে উল্টাপাল্টা দিকে চলে গেছি, উল্টাপাল্টা কাজ করছি, এগুলোর কারণে যেই পরিবেশ সৃষ্টি হয়েছে আমি চান্স পাই নাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়েছে। সো ফার্ম গেটে কোচিং করতে আসার দরকার নেই, এটাই আমার মুখ্য কথাবার্তা বলা ছিল। সব দিক দিয়ে বিবেচনা করলে তুমি যে কোনো একটা জেলা শহর এবং নিজের বাসা এবং অনলাইন কোচিং প্লাস অফলাইন এক্সাম, এই কম্বোটা সব দিক দিয়ে বেস্ট। কোন কোচিং ভালো হবে এই বিষয়ে যদি কনফিউজ হও, আমার গত বছরের একটা ভিডিও হচ্ছে যে আছে তোমার ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোচিং যেগুলো আছে সবগুলো রিভিউ নিয়ে, এবং কিভাবে তুমি একটা কোচিং সিলেক্ট করবা, তোমার জন্য কোনটা বেস্ট হবে, কিভাবে এটা সিলেক্ট করবে, এগুলো নিয়ে ডিটেল কথাবার্তা বলছে একটা ভিডিওতে। গত বছরের ওই ভিডিওটা দেখতে পারো, আমি ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব। পাশাপাশি তুমি ট্রাই করো যে ঢাকা শহরে না আসতে, ঢাকা শহরে আসলেও যদি তোমার ওই অ্যাবিলিটি থাকে তাহলে সবচেয়ে সুন্দর পরিবেশে থেকে তারপর পড়াশোনা করো। এরকম কোচিং কালচার যেই জায়গাগুলোতে আছে, যে জায়গাগুলোর পরিবেশ খারাপ, এই জায়গাগুলোতে থাইকো না, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।